आपके फ्यूचर हस्बैंड की सैलरी मिनिमम कितना होना चाहिए पर मंथ? 5 लाख। अगर आपको कोई लड़की मिले जो ड्रिंक करी हुई है तो मैं तो कहूंगा वहां से बहुत दूर भाग जाए। এরা মানুষ না, এরা করোনা ভ্যাকসিনের চেয়েও তাড়াতাড়ি এ রোগের ভ্যাকসিন বার করতে হবে, না হলে পুরো সমাজে করে দেবে এরা পাগলা চো। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। आपके फ्यूचर हस्बैंड की सैलरी मिनिमम कितना होना चाहिए पर मंथ? 5 लाख। 5 लाख? বলে কি, এর থেকে তো ক্যান্সার পেশেন্টের খরচ কম। কি করে সম্ভব? এই চোপাতে 5 লাখ। এই জন্যই ডলারের দাম বাড়ছে আর টাকার দাম পড়ছে। আর যদি এরকম হতো তাহলে কত চাইতো? পার ডে 5 কোটি। তো দিদি, যে 5 লাখ টাকা কামাবে মাসে সে তোমায় পছন্দ করবে। মেয়েটাকে ধরে আমার কাছে পাঠিয়ে দাও, ওকে ঝাড়ু দিয়ে ওর পিঠে ক্রাশ ক্রাশ করে তাকে আগে মারতাম। लड़के में क्या क्या क्वालिटी चाहिए? उसकी सरकारी जॉब लेना चाहिए, उसके गाड़ी उड़ी सब সরকারি होना চাকরি, चाहिए। গাড়ি, বিড়ি। আচ্ছা দেখো, বিড়িটা কিন্তু একবারে চেয়েছে নিজের জন্য, একার মানে পার্সোনাল প্লেজার, সেই জন্য। সিগারেটও বলতে পারতো, বলেনি কিন্তু। যখনই নেশা উঠবে দুজনে মিলে বিড়ি খাবে, ওর অভ্যাস আছে তাই। ওরে বাবা রে বাবা। সরকারি চাকরি ছেলে 5 লাখ। ও এবার বুঝেছি, সরকারি চাকরি ছেলে না, এর সরকারকেই প্রয়োজন। गाड़ी कौन सा होना चाहिए? BMW लंबा रहना चाहिए, गोरा रहना चाहिए, पैसे वाला रहना चाहिए। বিএমডাব্লিউ, ও ভ্যানের ভিতর বিএমডাব্লিউর ইঞ্জিন লাগিয়ে বিএমডাব্লিউ। তুমি পাপা কি পারি রাজকন্যাকে বিয়ে করবে আর তুমি একবারে নতুন একটা গাড়ি কিনতে পারবে না? তাও নতুন গাড়ি কিনলে হবে না, পুরো নতুন মডেল, নতুন কোম্পানির একেবারে গাড়ি, ঠিক আছে? ওই বিএমডাব্লিউতে চড়েই যাবে ময়দা মাখতে, যাতে দিনের বেলাও বাড়ির লোক দেখলে ভয় না পেয়ে যায়। लड़के में क्या क्या क्वालिटी चाहिए? उसकी सरकारी जॉब लेना चाहिए, ও उसके বুঝেছি, गाड़ी মানে যে उड़ी যে सब জিনিসগুলো होना ওর चाहिए। নেই সেই জিনিসগুলো ওর লাগবে। ফর্সা, সুন্দর দেখতে, পয়সাওয়ালা, সরকারি চাকরি, গাড়ি থাকবে, আর বুদ্ধিমানও হতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মানে এগুলোর একটাও তোর নেই। पैसा बहुत रहना चाहिए। कितना होना चाहिए? 10 करोड़। करोड़ का स्पेलिंग क्या है? ব্যাংকে 10 কোটি টাকা আর মাসে 5 লাখ টাকা করে ইনকাম। ঠিকই আছে, আমরা খালি খালি ওকে ভুল ভাবছিলাম। ও স্বার্থপর না, ও নিজের জন্য শুধু চায়নি, ওদের পুরো বস্তি ভেঙে পাকা ঘর করতে গেলে এরকম খরচাই আসবে। করোর বলতে গেলে আবার বানান জানতে হয় নাকি? এর মতো মাথায় ক্র্যাক থাকলেই হবে, তাহলেই পারা যায়। बहुत सारे लड़कों को लड़कियों के साथ ड्रिंक करने में मजा आता है, लेकिन ये जान ले कि अगर आप लड़की के साथ ड्रिंक करते हैं उसके बाद फिजिकल रिलेशन बनाते हैं तो वो रेप माना जाएगा, क्योंकि ड्रिंक करने के बाद कंसेंट फॉर वुमेन इज नो कंसेंट, मतलब उन्होंने अपनी सहमति नहीं दी है। लाइफ इम्प्रिजनमेंट है इसमें। तो अगर आपको कोई लड़की मिले जो ड्रिंक करी हुई है तो मैं तो कहूँगा वहां से बहुत दूर भाग जाए। কি শুনলে তো? ব্রেকআপ হওয়ার পর যদি বাড়ি নিয়ে গিয়ে ভাবো এবার তোমার চান্স, আর সেই চান্স তুমি মারতে যাও একটু ডান্স, তাহলেই খাবে তুমি। তারপরে যতই বলো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ তারপর যতই চাও ক্ষমা, কিচ্ছু করার নেই, জেলেই তোমায় হতে হবে জমা। ও মাই গড। তাই খাবে সস্তায় বন্ধের সাথে, অনেক ফায়দা। টাকা নেই, নো প্রবলেম। আনতে যেতে পারছো না, নো প্রবলেম। খাওয়ার পর ক্যাচাল হলো, কোনো অসুবিধা নেই। শুধু নানা রকম খিস্তি শুনতে হবে, এটাই যা। অনেক রকমের নতুন নতুন খিস্তি গালাগালি শুনতে হবে। ক্যালাকালি টিকাটিকি হলো, কোনো প্রবলেম নেই। 2 দিন পর আবার যখন পার্টি হবে, ব্যাস সব সলভ হয়ে যাবে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? তাই কামের ফাঁদে পড়ে তোমরা নেশা করো না, কোথা দিয়ে বাস ঢুকবে বুঝতেও পারবে না। নেশা করো সবসময় এনজয় করার জন্য, আর বীর্য মাথায় উঠতে দিও না। যেখানকার জিনিস সেখান থেকেই বেরোতে দাও, ঠিক আছে? এটা কি? এটা কি হচ্ছে? पीछे देखो पीछे।
আরে দেখেছো কি অবস্থা, মাথা ধরে বসে পড়েছে, পুরুত মশাই মাথা ধরে বসে পড়েছে, কারণ এরকম দেখেনি কোনোদিন, বিয়ে করাতে এসে এরকম কোনোদিন দেখেনি। ভাই তোমরা কেউ দেখেছো? সত্যি কথা বলো তো, বিয়ের অনুষ্ঠানে নাচানাচি হয়, হ্যাঁ আমিও দেখেছি, বড় বউ হেভি নেচেছে, উদম নেচেছে, কিন্তু এরকম বিয়ে করতে এসছে, বিয়ে হওয়ার আগে এরকম করছে, দেখেছো কেউ? সত্যি কথা বলো, এটা কি করছে? এ তো সন্ধ্যা আরতি করছে। আমি কুমারী পুজো শুনেছিলাম, এ তো কুমার পুজো হচ্ছে। মনে হচ্ছে বরণ করছে, বরণ করে এবার ভাষণ দিয়ে দেবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা আগেকার বলেছিস। দিনে বড় লোকেরা নাচুনি ভাড়া করতো বাড়িতে বিয়ে বা কোনো শুভ অনুষ্ঠান হলে, এখন ইনস্টাগ্রামের দৌলতে নিজেরাই সেই জায়গা নিয়ে নিচ্ছে। বিয়ে উপলক্ষে রিলস করছে নাকি রিলস বানাবে বলেই বিয়েটা করছে? গজব বেজতি দেখে মনে হচ্ছে ধুনুচি নাচ দিচ্ছে। ওই দেখ, বাচ্চা কাচ্চা ঘুমিয়ে পড়েছে বিয়ে দেখবে বলে, মানে অতিষ্ঠ হয়ে ঘুমিয়ে পড়েছে। এই জন্যই ভাই আমি কোনো বিয়ে বাড়িতে গিয়ে ওইসব করিনি, ডাইরেক্ট অ্যাটাক, আগে সাটা সাট অ্যাটাক করে দাও, খাবারের ওপর ডাইরেক্ট আগে হামলা, পাপা 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 করে মেরে নাও, তারপরে যদি দেখো এরকম কিছু হচ্ছে ফুটে যাও। তবে যদিও আমি কোনোদিন এরকম, আমি দেখিনি কোনোদিন এরকম কিছু। কি একেবারে মানুষের মতো দেখতে না এই কুত্তাটাকে? একদম নতুন ব্রিড, মানে ভাইরাল হওয়ার জন্য মানুষ আর কিছু ছাড়ছে না, সব করে দিচ্ছে, ঠিক ভুল কিচ্ছু না, সব করে যাচ্ছে। যাচ্ছে ঠিক আছে, যে বসে আছে তার অবস্থাটা ভাবো, একদম বর্ডার ছুঁয়ে বেরিয়ে গেছে, জিপটা একবারে এখান দিয়ে বেরিয়ে গেছে, আর একটু হলে যদি ঠোঁটে লেগে যেত ও। কিন্তু দাদা না, এরম করলে হবে না, আরো 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 ঘেন্নার ভিডিও দাও, আরো ঘেন্নার ভিডিও দেখবি, তাড়াতাড়ি ভাইরাল হবে। একেবারে হাক যে পোদের থেকে গুপ হচ্ছে ডাইরেক্ট তোমার মুখে, ওটা তুমি করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছ, করো দেখো, একেবারে সেই লেভেলের ভাইরাল হবে, সেই লেভেলে। সেই ড্যান্স দিচ্ছে, ড্যান্স বাংলা ড্যান্স। ছেলেরাও এখন মুজরো করে রাস্তায়, এরকম সবাই মুজরো করে, তো এখন শুধু মেয়েদের নামে দোষ দিলে হবে না, ঠিক আছে? এ আর এমনি হবে না, নেশামুক্তি কেন্দ্রে পাঠাতে হবে, তা নাহলে সুস্থ হবে না। ড্যান্স রিয়েলিটি শোতে ও যেতে পারবে না, কেন তালে নাচতে পারে না, আর কোনো ট্যালেন্টও নেই, এক লাথি মেরে বের করে দেবে, আর ফাঁকা জায়গায় ওরা নাচে না, লোকের অসুবিধা হবে না তো। সালা নাচতে গেছে না পকেটমারি করতে গেছে, এরকম ভিড়ের মধ্যে ঠেলে ঠুলে পকেটমারি করতে গেছে। ভারত মঙ্গল গ্রহে স্যাটেলাইট পাঠিয়েছে না, আর মঙ্গল গ্রহ থেকে রিসার্চ করার জন্য এরকম মাল কিছু নিয়ে এসে আমাদের মাঝে ছেড়ে দিয়েছে, নে এবার তোরা মর।